রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করার সঠিক নিয়মটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা যারা স্বামী স্ত্রী আছেন অনেকেই এই বিষয়টা জানেন না, রমজান মাসে কখন স্বামী স্ত্রী সহবাস করতে হয়। এবং রমজান মাসে এমন একটি সময় আছে যে সময় যদি আপনারা স্বামী স্ত্রী সহবাস করেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আবার এমন একটি সময় আছে যেই সময় সহবাস করলে অনেক বেশি সওয়াব হয়, নেকি হয়, আল্লাহ খুশি হয়। এবং স্বামী স্ত্রী সহবাস করতে গিয়ে রমজান মাসে যদি আপনারা একটি ভুল করে থাকেন তাহলে আপনাদের সঙ্গে শয়তানও সংযুক্ত হয়ে শয়তানও স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে। নাউজুবিল্লাহ, শয়তানকে স্থান দেওয়া যাবে না। তাই আমার প্রত্যেকটা দাম্পত্য জীবনের মধ্যে ভাই বোন যারা আছেন, স্বামী স্ত্রী আছেন, আমি অনুরোধ করে বলবো এই বিষয়টা জানুন, এই সেনসিটিভ বিষয়টা জানার প্রয়োজন। স্বামী স্ত্রী রমজান মাসে কখন আপনারা সহবাস করতে পারবেন, কখন আলিঙ্গন করতে পারবেন, কখন একত্রিত হতে পারবেন, অবশ্যই এই নিয়ম কানুনটা জানার প্রয়োজন আছে। অনেকে মনে করে যে এটা লজ্জার বিষয়, শরমের বিষয়, এটা কি বলবো কি শুনবো। না, এটা একটা ইবাদত বটে। স্বামী স্ত্রী সহবাস করা কি একটা ইবাদত। আল্লাহর নবীজি বলেছেন তোমরা যারা স্বামী স্ত্রী একত্রিত হও, সহবাস করো, এটা সোয়াবের কাজ, এটা ইবাদত। সাহাবাই কেরামরা বলল ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী একে অপরের চাহিদা মেটানোর জন্য একত্রিত হয়, এটা সোয়াবের কাজ কিভাবে হলো? এটা তো নিজের জন্য করে। নবীজি বললেন এটা যদি অন্য পরপুরুষের সঙ্গে, পর নারীর সঙ্গে যদি এভাবে একত্রিত হতো তাহলে কি হতো? জিনা, ব্যভিচার, গুনাহ হতো, কঠিন গুনাহ। কিন্তু এটা বৈধ স্বামী স্ত্রী একত্রিত হলে আল্লাহ সওয়াব দেয়, অবৈধ হলে গুনাহ দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বিধান কত সুন্দর। তাই স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে মিলিত হলেও আল্লাহ সওয়াব দেয়। স্বামী স্ত্রী কিভাবে মিলিত হবেন এই রমজান মাসের মধ্যে সে বিষয়টা বলে দেব। এবং স্বামী স্ত্রী এমন একটি বিষয় আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে নাজিল করেছেন তাদেরকে, স্বামী স্ত্রীদেরকে, স্বামী স্ত্রী একে অপরকে দেখলেই সওয়াব হয়। যতক্ষণ স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে থাকবে, স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে থাকবে, আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হতে থাকে। এবং হাদিসের মধ্যে এসেছে স্বামী স্ত্রী একে অপরের হাত যদি ভালোবাসার কারণে স্পর্শ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে হাসতে থাকে, রহমত নাজিল করতে থাকে। আল্লাহু আকবার। এবং স্বামী স্ত্রী যতক্ষণ পর্যন্ত কথা বলবে, গল্প করবে, খুনসুটি করবে, মজা করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সওয়াব দেয়, নেকি দেয়। আল্লাহু আকবার। এটা আল্লাহর রহমত, এটা আল্লাহ তাআলার খুব নিয়ামত। তাই এটা লজ্জার বিষয় নাই, জানতে হবে। আপনি যদি না জানেন কিভাবে আমল করবেন বলেন তো? অনেক মানুষ জানে না। এ রমজান মাসের মধ্যে এমন একটি ভুল করে থাকে স্বামী স্ত্রী সহবাস করার সময়, যার কারণে শয়তান সংযুক্ত হয়ে যায়। তৃতীয় ব্যক্তি হিসাবে শয়তানও স্বামী স্ত্রীর সঙ্গে সহবাস করে। নাউজুবিল্লাহ। এবং এমন একটি সময় সহবাস করে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। তাই আমি আপনাদেরকে খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেব পবিত্র মাহে রমজান মাসে আপনারা কখন স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন এবং কখন পারবেন না, এবং রোজা রেখে স্বামী স্ত্রী একে অপরের হাত স্পর্শ করতে পারবেন কিনা, চুমু করতে পারবেন কিনা, এবং আলিঙ্গন করতে পারবেন কিনা, এই বিষয়টাও আপনাদেরকে আমি সুন্দর করে বলে দেব। এবং সবার শেষে আরেকটি বিষয় বলে দেব, স্বামী স্ত্রী কয়টি সময় মিলিত হওয়া, সহবাস করা নিষিদ্ধ করে দিয়েছে ইসলামের মধ্যে, সেটাও আপনাদেরকে বলে দেব। চলুন তাহলে সর্বপ্রথম আমরা জেনে ফেলি এই রমজান মাসে আপনারা দিনের বেলায় রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করা কি সেটা জানবো। দিনের বেলায় রোজা রেখে সেহরি খাওয়ার পর থেকে ইফতারি খাওয়ার আগ পর্যন্ত এই রোজা রেখে, যখনই রোজা রেখেছেন এই রোজা রেখে স্বামী স্ত্রী সহবাস করা এবং কোনো কিছু পানাহার করা, খাবার দাবার খাওয়া, এটা সম্পূর্ণ হারাম, নিষেধ, আল্লাহর বিধান। যদি আপনারা এই দিনের বেলা রোজা রেখে মিলিত হয়ে যান আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। কাজা এবং কাফফারা আপনাকে আদায় করতে হবে। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে রমজানে দিনের বেলা আপনারা যদি
যদি মিলিত হন, স্বামী স্ত্রী সহবাস করেন দিনের বেলা, আল্লাহর আরশ কেঁপে ওঠে, আপনি গুনাহগার হয়ে যাবেন। রাতের বেলা সহবাস করতে পারবেন এবং সীমারেখা আছে, কোন সময় করলে সবচেয়ে ভালো আল্লাহ খুশি হয় এবং আল্লাহর রহমত নাজিল হয় এবং সবচেয়ে ভালো সেটা বলে দেব। তবে এই বিষয়টা জানুন, রোজা রেখে সহবাস করা তো যাবে না, কোনো পানাহার করা যাবে না। তাহলে যদি স্বামী তার স্ত্রীকে স্পর্শ করে হাতে বা আলিঙ্গন করে কাছে টানে অথবা চুমু দেয়, এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, উত্তর হলো অবশ্যই। যদি আপনারা স্বামী স্ত্রী রোজাও রাখেন, যদি আপনার স্বামী স্ত্রী একে অপরের হাতকে স্পর্শ করেন, কোনো সমস্যা নাই, আপনার রোজা ভাঙবে না। স্বামী স্ত্রী একে অপরকে বুকে টেনে নেয়, আলিঙ্গন করে, কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না, এটা জায়েজ। বা একে অপরকে যদি চুমু দেয়, হ্যাঁ, এটাও কিন্তু জায়েজ, দেওয়া যায়। কিন্তু ফতুয়া স্বামীর মধ্যে ইমাম শামী রহমতুল্লাহ আলাই এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই প্রমুখ মুহাদ্দিস এবং মুফাসসির ওলামায়ে কেরামরা ফতুয়া দিয়েছেন যে যদি রোজার দিনের বেলা রোজা রেখে স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গন করলে এবং স্পর্শ করলে, চুমু দিলে, যদি যৌন উত্তেজনা একদম বেড়ে যায়, কন্ট্রোল হারিয়ে ফেলার এরকম ওইদিকে চলে যাওয়ার চিন্তা ভাবনা থাকে, রোজার ক্ষতি হতে পারে চিন্তা ভাবনা থাকে, তাহলে তারা একে অপরকে স্পর্শ করা জায়েজ নাই, তারা দূরে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। নরমালি যদি স্বামী স্ত্রী একে অপরকে স্পর্শ করে হাতের মধ্যে ধরে, কোনো সমস্যা নেই, বা আলিঙ্গন করে কাছে টানে, সমস্যা নেই, চুমু খায়, সমস্যা নেই। কিন্তু যদি দেখা যায় এটা অন্যদিকে যৌন উত্তেজনা বেড়ে যায়, নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না, এমনটা হয়ে যায়, তাহলে আর কাছে যাওয়া যাবে না, স্পর্শ করা যাবে না এবং আলিঙ্গন করাও যাবে না। কারণ আপনি যদি রোজা অবস্থায় এসব করেন, আপনার রোজা মাকরুহ হয়ে যাবে, আপনার রোজা হালকা হয়ে যাবে যদি আপনারা এই সব কাজের মধ্যে যান। যদি আপনার স্ত্রী, অনেকে আছে বলে হুজুর আমার স্ত্রী তো পিরিয়ড অবস্থায় আছে, তাহলে আমরা পিরিয়ড অবস্থায় আমার স্ত্রীর কাছে আমি যেতে পারবো কিনা, আমার স্ত্রী পিরিয়ড, আমি রোজা আছি, তাহলেও আপনি যাবেন না। কারণ আপনার স্ত্রী পিরিয়ড, মাসিক অবস্থায় আছে, রোজা নাই, কিন্তু আপনি তো রোজা আছেন, আপনার রোজার ক্ষতি হবে। এভাবে কথা বলতে পারেন, সমস্যা নেই, অথবা কোনো কিছুর প্রয়োজন লাগলে হাত স্পর্শ করতে পারেন, কিন্তু একেবারে আলিঙ্গন বা একেবারে কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন, সহবাস পর্যন্ত হয়ে যেতে পারে, বীর্যপাত হয়ে যেতে পারে, এরকমের দিকে আপনি যাবেন না, আপনার রোজা নষ্ট হয়ে যাবে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। স্বামী স্ত্রী আল্লাহ হালাল করে দিয়েছে, আপনারা মিলিত হতে পারবেন। এখন জানবো কখন এই রমজান মাসে আপনারা মিলিত হতে পারবেন, কখন মিলিত হলে ভালো। রমজান মাসে দিনের বেলা না আল্লাহ নিষেধ করে দিয়েছে, রোজা অবস্থায় নিষেধ। আপনি যখন রোজা ইফতারি করবেন, মাগরিবের নামাজের সময় ইফতারি করবেন, ইফতারি করার পর থেকে আপনি মাগরিবের নামাজটা পড়ে তারপরে স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন সারা রাত, যখন মন চায় তখন। কোন সময়? যখন সাহারি খানার শেষ সময়, এই 5 মিনিট আগে আপনি শেষ করে ফেললেন, অথবা আপনার যখন মন চায়। আপনি যদি মন চায় ভোর রাতে সহবাস করবেন, তাহলে সাহারি খানার শেষ সময়ের আগে আগে 5 মিনিট আগে বা 10 মিনিট আগে শেষ করে ফেলবেন, অথবা এশার নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে আপনারা মিলিত হতে পারেন, অথবা 12টা 1টা বাজে, 2টা বাজে, 3টা বাজে মিলিত হতে পারেন। এটা আল্লাহ জায়েজ করে দিয়েছে। রমজান ছাড়া এভাবে যেমন জায়েজ, ঠিক রোজার মাসেও মাগরিবের নামাজের পর থেকে একেবারে সাহারি খানার আগ শেষ হওয়ার 5 মিনিট আগ পর্যন্ত একেবারে সারা রাত এ রমজানের বাহিরে যেভাবে স্বামী স্ত্রী সহবাস করেছেন, চলাফেরা করেছেন, একেবারে ওইরকম ভাবেই আল্লাহ জায়েজ করেছে। শুধুমাত্র দিনের বেলা রোজা রেখে এটা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে আমি আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনদেরকে বলবো, যারা দাম্পত্য জীবনে আছেন, রোজা রেখে আপনারা সহবাস করতে যাবেন না। রোজা রেখে যদি আলিঙ্গন করলে, স্পর্শ করলে যদি কন্ট্রোল হারিয়ে ফেলার চিন্তা ভাবনা থাকে, ওরকম দিকে চলে যায়, আপনারা আর যাবেন না। যে আপনি তো জানেন যে আমি কন্ট্রোল রাখতে পারি না, উত্তেজিত হয়ে যায় বেশি, আপনারা একত্রিত হবেন না। আচ্ছা, এই কথাটা আমি আপনাদেরকে এখন বলে দেব। এই রমজান মাসে অথবা যে কোনো মাসে স্বামী স্ত্রী সহবাস করার সময় একটি ভুল যদি আপনারা করেন, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে শয়তান সংযুক্ত হয়ে শয়তান সহ সহবাস করে, নাউজুবিল্লাহ, শয়তান সহ সহবাস করে। এই বিষয়টা আপনাদেরকে বলে দেব কোন ভুলটা করার কারণে এরকম হয়ে থাকে।
তবে আপনারা যখন সহবাস করবেন, মনে করেন যে তারাবির নামাজ পড়ার পরে মিলিত হয়েছেন, সহবাস করেছেন, আপনি যদি মন চায় সাথে সাথে গোসল করে ফেলবেন, যদি মন না চায় ভোর রাত্রেও গোসল করতে পারেন। এখনই মাসআলাটা বলে তারপর আমি বলে দিচ্ছি আপনারা কয়টি সময় স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। ওই ভুলটা কখনো করবেন না, ভুলটাও বলে দেব। আপনারা যদি ভোর রাতে ঘুম থেকে উঠছেন, আপনি অপবিত্র, নাপাক, গোসল ফরজ, এখন সাহারি খানার সময় শেষ হয়ে যাবে, তখন আপনি নাপাক অবস্থায়, অপবিত্র অবস্থায় আপনি সাহারি খেতে পারবেন, ভোর রাতের খাবার খেয়ে তারপরে গোসল করতে পারবেন, সমস্যা নেই, গুনাহ হবে না, জায়েজ আছে। তাহলে যদি আপনারা স্বামী স্ত্রী একসঙ্গে মিলিত হন ভোর রাতে, গোসল করার কোনো এখন স্কোপ নাই, গোসল করার কোনো উপায় নাই, তাহলে ভোর রাতে সাহারিটা খেয়ে তারপরে গোসল করবেন। বা এশার নামাজ পড়েছেন, তারাবির নামাজ পড়ে আপনারা মিলিত হয়েছেন, কোনো সমস্যা নাই, ঘুমিয়ে থাকুন, একেবারে ভোর রাতে ওঠে গোসল করে তারপরে সাহারি খান, কোনো সমস্যা নাই। অনেক মানুষ একটা ভুল করে, মনে করে যে যখন সহবাস করে সঙ্গে সঙ্গে গোসল করতে হয়, দেরি হলে মনে হয় আল্লাহর জমিন বদদোয়া করে, আল্লাহ বদদোয়া দেয় না। আপনি যদি রাতের বেলা এশার নামাজ পড়ে রাতের সময় আপনি সহবাস করেন, পরবর্তী নামাজের আগে আগে আপনি পবিত্রতা অর্জন করলে চলবে। রাতে 10টা বাজে যদি সহবাস করেন, একেবারে ফজরের নামাজের আজানের আগে যদি আপনি পবিত্র হয়ে যান, হ্যাঁ মানে রমজানের বাহিরে হবে, এই রমজানের মধ্যে সাহারি খানার 5 মিনিট শেষ হওয়ার 5 মিনিট আগে আগে আপনি পবিত্র হয়ে গেলেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, কোন ভুলটি করলে স্বামী স্ত্রীর সঙ্গে একসঙ্গে শয়তানও সহবাস করে সেটা জানবো। আপনারা যদি দোয়া পাঠ না করেন, আপনি একটি দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে সহবাস করবেন, শয়তান আপনাদের সঙ্গেও আসতে পারবে না। সুন্নত তরিকায় সহবাস করবেন, এবং সুন্নত তরিকায় সহবাস করলে আপনাদের যদি সন্তান হয়, আল্লাহ নেককার সন্তান দিবে। আল্লাহু আকবার। ওই সন্তান কখনো খারাপ হবে না, ওই সন্তানকে কখনো শয়তান গ্রাস করতে পারবে না, শয়তানের শয়তানি করাইতে পারবে না। তাহলে আপনারা চেষ্টা করবেন সুন্নত তরিকা মতো সহবাস করতে। কিভাবে? ওযু করে সুন্দর করে আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন যদি পারেন। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে আপনারা সহবাস করবেন, যাদের বাচ্চা নেওয়ার উদ্দেশ্য, বেবি নেওয়ার উদ্দেশ্য। আর যাদের বেবি নেওয়ার উদ্দেশ্য নাই, আপনি ওযু করে সহবাস করেন, কোনো সমস্যা নেই। তাহলে কোন ভুলটি করা যাবে না সেটা শুনুন। ওযু আপনি সহবাস করতে হলে দোয়াটা আপনি মিস দিবেন না, দোয়াটা পড়বেন, যদি পারেন পড়বেন, না পারলে সহজ একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়ে আপনারা একত্রিত হবেন, তাহলেই চলবে, শয়তান আর আসতে পারবে না। নবীজি দোয়াটা শিখিয়ে দিয়েছেন, তোমরা যখনই সহবাস করতে যাবে তখন এই দোয়াটা পড়বে সহবাস করার আগে। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা পড়ে তারপরে স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হবেন। এখন বলতে পারেন, হুজুর আমরা তো এই দোয়াটা পারি না, কিভাবে আমরা দোয়াটা পড়ব? তাহলে আপনি যদি এই দোয়াটা না পারেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা যদি আপনি না পারেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র সহবাসের শুরুতে আপনি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপরে আপনি সহবাস করবেন। আউযু বিল্লাহ, বিসমিল্লাহ দুটোটা পাঠ করলে বেশি ভালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ হচ্ছে আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি যিনি রহমানুর রহিম। দুটোটা পড়ে আপনি মিলিত হবেন, এটা ভালো কাজ, সওয়াবের কাজ, এই জন্যে যাতে শয়তান অংশগ্রহণ করতে না পারে। দোয়া যদি পারেন দোয়া পড়া মিলিত হবেন, আর যদি দোয়া পড়তে না জানেন বা ভুলে যান তাহলে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি মিলিত হবেন। আচ্ছা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, এই বিষয়টাও আমার প্রত্যেকটা দাম্পত্য জীবনের মধ্যে যে ভাই বোনেরা আছেন এই বিষয়টা জেনে রাখার প্রয়োজন। মূলত 4টি সময় স্বামী স্ত্রী সহবাস করা আল্লাহর নিষেধ, হারাম।
ওই সময়টা আপনারা জানুন কখন কখন করা যাবে না। এছাড়া যে কোনো সময় সহবাস করতে পারেন, সমস্যা নেই। 1 নম্বরে, স্ত্রী যখন হায়েজ বা মাসিক চলাকালীন সময়, আমার মহিলা মা বোনরা যখন প্রতি মাসে অসুস্থ হয় আল্লাহর বিধান অনুযায়ী, প্রতি মাসে যে অসুস্থ হয়, পিরিয়ড হয়, মাসিক হয়, ওই সময় যতদিন হয় তখন আপনি স্বামী স্ত্রী মিলিত হতে পারবেন না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা, ওইটা হচ্ছে মহিলা মা বোনদের জন্য কষ্টময় সময়, তাদের জন্য ওই সময় আপনারা স্বামী স্ত্রী সহবাস করা নিষেধ। যারা করে তারা অসুস্থ হয়ে যাবে, রোগের মধ্যে পড়ে যাবে, ভাইরাস হবে, ক্যান্সারও হতে পারে যদি আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তারা স্বামী স্ত্রী সহবাস করে। কোন সময়? মাসিক পিরিয়ডের সময়। যারা করেছেন অতীতে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে মাসিক অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে। 2 নম্বরে, নিফাস সন্তান জন্মের পর রক্ত চলাকালীন, মনে করেন যে বেবি হয়েছে, বাচ্চা হয়েছে, এখনো পর্যন্ত ব্লাড বন্ধ হয় নাই, হ্যাঁ, ওই সময় নেফাস বলা হয়। নেফাস চলাকালীন সময় রক্ত চলাচল করে এখনো বন্ধ হয় না রক্ত যাওয়া, তখন যদি আপনারা সহবাস করে ফেলেন রক্ত বন্ধ হওয়ার আগে, তাহলে কিন্তু হারাম, এটা আল্লাহর নিষিদ্ধ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। 3 নম্বরে, রমজানে রোজা অবস্থায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ওই যে বলেছি রমজান মাসে সুবহে সাদিক থেকে নিয়ে কোন সময়, ওই যে মানে সাহারি খানার আগ থেকে, মানে সাহারি খানার সময় শেষ করে না, ওই সময় থেকে, সাহারি খানার সময় যখন বলে সাহারি খানার সময় শেষ, এখন থেকে আর সাহারি খাওয়া যাবে না, ওই সময় থেকে আপনি স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না। কোন সময় পর্যন্ত? রমজানে ইফতারের আগ পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, ইফতারির আগ পর্যন্ত স্বামী স্ত্রী সহবাস করা যায় না। রাতের বেলা কিন্তু যায়, যেটা বলে দিয়েছি, কোনো সমস্যা নেই। মাগরিবের নামাজের পর থেকে একেবারে সাহরি খানার আগ পর্যন্ত। 4 নম্বরে, হজ বা ওমরায় ইহরাম বাঁধা অবস্থায়, যেই ভাই বোনেরা স্বামী স্ত্রী মিলেমিশে মক্কা মদিনায় যান, হজ বা ওমরা করেন, আপনার ইহরাম বাঁধা আছে, ওই ইহরাম বাঁধা অবস্থায় ইহরাম না খুলে আপনারা সহবাস করতে পারবেন না। মক্কা মদিনায় যদি আপনারা হজ করতে, ওমরা করতে যান স্বামী স্ত্রীরা, মক্কা মদিনায় তো ওমরা করেন, কিন্তু পাশে তো হোটেল আছে, রুম আছে, পাশে হোটেলের মধ্যে গিয়ে ওই ইহরামটা খুলে তারপরে সহবাস করতে হবে। ইহরাম শরীরের মধ্যে থাকা অবস্থায় আপনারা স্বামী স্ত্রী সহবাস করা যাবে না। আশা করি একটু লম্বাও যদি হয় আলোচনাটা, একটু আপনারা বুঝতে পেরেছেন। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। প্রত্যেকটা স্বামী স্ত্রী মিলে মিশে থাকবেন, আল্লাহর রহমত বরকত নাজিল হবে। স্বামী তার স্ত্রীর প্রশংসা করবেন, স্ত্রী তার স্বামীর প্রশংসা করবেন, আল্লাহর রহমত নাজিল হয়। নবীজি তার স্ত্রীর প্রশংসা করত, স্ত্রীও নবীজির প্রশংসা করত। এই জন্য একটা আল্লাহর রহমত। অনেক পুরুষরা বলে আমি আমার স্ত্রীর প্রশংসা করব, কেন? স্ত্রী মাথায় ওর উপরে উঠে যাবে। এটা মিথ্যা কথা। একজন স্বামী তার স্ত্রীর প্রশংসা করলে স্ত্রী খুশি হয়। যেমন আপনার স্ত্রী পাক শাক করেছে আজকে, তা খাবারটা খেয়ে বলবেন মাশাআল্লাহ তোমার পাকটা অনেক মজা হয়েছে, আমি অনেক পছন্দ করি তোমার পাকটা। স্ত্রীর মনের মধ্যে শান্তি জাগবে। আপনার স্ত্রী যদি সাজুগুজু করে, আপনি বলবেন যে মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে সাজুগুজু করার কারণে, তুমি আসলে পরিপাটি থাকো, অনেক ভালো, তুমি অনেক ফ্রেশ, অনেক স্মার্ট থাকো। দেখবেন পরের দিন আরেকটু স্মার্ট হতে চেষ্টা করবে স্বামীর চোখে। এই জন্য আপনাদেরকে বলবো, স্বামী স্ত্রী একে অপরের প্রশংসা করবেন, সুনাম করবেন। স্বামী স্ত্রী যত বেশি ভালোবাসা থাকবে, তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে আপনাদের দাম্পত্য জীবনে। দুনিয়ার মধ্যে আল্লাহ জান্নাত রেখে দিয়েছে, এই জান্নাতটা হচ্ছে স্বামী স্ত্রীর যদি ভালো হয়, নেককার হয়, ভালো হয়, তাহলে এটা জান্নাত। তাহলে আশা করি আপনারা সকলেই স্বামী স্ত্রী মিলে মিশে থাকবেন। আল্লাহ আপনাদের কলিজার টুকরা ছেলে মেয়েদেরকেও ভালো রাখুক, আপনাদের সন্তানদেরকে ভালো রাখুক, আপনাদের বাসা সবাইকে ভালো রাখুক। মাহে রমজানের রহমত বরকত আপনাদের উপরে আল্লাহ নাজিল করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি স্বামী স্ত্রীদেরকে একবার হলেও একসঙ্গে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।